আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা লাইটিং দেখব এবং কয়েকটা সমস্যার সমাধান দেখব। ওকে, আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে ম্যাক্সে কীভাবে আমরা রিসেট দিতে পারি, এই বিষয়টাও দেখব। ঠিক আছে, সাধারণ রিসেট না, মূলত ম্যাক্সের সেটিংগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কীভাবে রিসেট দিয়ে সেগুলো ঠিক করতে পারবো। ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্রথম লাইটে যাব। তো লাইটে যাওয়ার আগে আমরা আমাদের র্যান্ডার থেকে এখানে যাব, র্যান্ডার সেট আপে যাবো। এখানে যাওয়ার পরে এখানে দেখবো আমাদের র্যান্ডারে এখানে স্কেল লাইনটা আমরা সেট করে দিব। ওকে, স্কেল লাইন, ওকে, এটা সেট করে দিয়ে কাইটা দিব। তো এখন আমরা জাস্ট লাইটে যাব। লাইটে যাওয়ার পরে আমরা লাইটে ক্লিক দেওয়ার পর আমরা এই যে এখানে জাস্ট একটা ক্লিক দিব। ঠিক আছে, অটোমেটিক্স এখানে ক্লিক দিব। তো দেওয়ার পর এখান থেকে স্ট্যান্ডার্ডটা নিব, এই যে স্ট্যান্ডার্ডে ক্লিক দিলাম। তো স্ট্যান্ডার্ড নেওয়ার পরে এখান থেকে অনেকগুলো লাইট আছে, আমরা জাস্ট যেমন একটা এখান থেকে অমনি লাইট নিই, জাস্ট এটাই নিলাম। ঠিক আছে, এটাতে ক্লিক দেওয়ার পর এখানে আমি আরেকটা ক্লিক দিলাম। ওকে, তো এখানে ক্লিক দেওয়ার পর আমরা লাইটটা কিন্তু বুঝতে পারতেছি না এখানে একটা লাইট আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট একটা বক্স নিব, বক্স। ওকে, একটা বক্স নিলাম। তো বক্সটা নেওয়ার পর আমরা এটা তো বুঝতে চাই যে লাইটটা কিভাবে পড়ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট স্ট্যান্ডার্ড এখানে ক্লিক দেওয়ার পরে হাই কোয়ালিটি এখান থেকে করে বা শিফট F3-তে ক্লিক দিব। এখানে জাস্ট একটা ক্লিক দিলেই এই যে আমরা লাইটটা এখন বুঝতে পারছি। দেখছি এই যে যেদিকে কিন্তু লাইটটা পড়ে নেই, জাস্ট এদিকে লাইটটা পড়ছে। তো এটাকে ক্লিক দেওয়া যদি আমরা এদিকে সরাই, দেখছি এই যে লাইটটা পড়ছে। তো এখন এটা আমাদের অমনি লাইট। ঠিক আছে, তো এই লাইটটা আমরা যদি এদিকে রাখি এরকম আসবে, এদিকে আসলে এরকম আসবে। তো যেদিকে রাখি না গেলে এরকম আসবে। তো এখন এটার সেটিংটার জন্য এই লাইটে ক্লিক দেওয়ার পর আমরা যদি এর সেটিংয়ে যাই, সেটিংয়ে আসার পরে আমরা এখানে দেখবো এই যে নিচে আসলে, ঠিক আছে, জেনারেল প্যারামিটার আছে এই যে অমনি লাইট। ঠিক আছে, এই যে এটা লাইট এটা অন অফ করা যায়, জাস্ট অন করা আছে, জাস্ট এটা টিক চিহ্ন তুলে দিলে এটা অফ হয়ে যাবে। জাস্ট লাইট নাই, অন্ধকার দেখা এটা দেখা যাচ্ছে না, এটা আবার এখানে অন করা যাবে। তো এখানে লাইট টাইপ অমনি আছে, এখানে স্পট আছে, ডিরেকশনাল আছে। তো এটা আমাদের এখন আপাতত দরকার নাই, এই লাইট আছে আমাদের। তো এখানে নিচে আসলাম। তো এখানে নিচে আসলে আরও অনেকগুলো সেটিং আমরা পাবো এদিকে। ঠিক আছে, তো এই যে এখানে একটা অপশন দেখবো মাল্টিপ্লায়ার। তো এখানে একটা কাজটা কি, এটার কাজটা জাস্ট লাইটের কালার। এখানে যদি আমি ক্লিক দিয়ে লাইটের কালারটা চেঞ্জ করে দিই, জাস্ট লাল করে দিলাম। ঠিক আছে, এখানে ক্লিক দেওয়া জাস্ট রেড করে দিই, তো কালারটা নিতেছে না, এখান থেকে জাস্ট আমি রেড করে দিলাম। ওকে, এই ধরে কিনা এই যে এখান থেকে জাস্ট গোলাপি হয়ে গেছে, এইদিকে এই কর্নারের দিকে আসতেছে না, এই যে রেড হয়ে গেছে। তো লাইটের কালারটাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, জাস্ট এটা লাল হয়ে গেছে। লাইটের কালার লাল হওয়াতে আমাদের অবজেক্টটাও কিন্তু লাল হয়ে গেছে, দেখছি। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট লাইটের কালার আরও হালকা করতে পারি, আরও হালকা লাল করতে পারি, বা সাদা করে দিব। তো লাইটের কালার আমরা সাদা রাখবো। তো ওকে ওকে, তো এখান থেকে মাল্টিপ্লায়ার মানে লাইটের যে আমার যে কালারটা, আমার উজ্জ্বলতাটা কত থাকবে, বেশি থাকবে না কম থাকবে। তো এখান থেকে যদি আমি এটা বাড়াই, দেখছি লাইটটা বাড়তেছে কমতেছে, দেখছি এই যে বাইরে গেতেছে। তো এটা আমরা জাস্ট এক রেখা দিব, এটা আমি কাইটা দিয়ে দিক দিই ইন্টার। ওকে, তো এরকম। তো নিচে আসলে এটা আমাদের দরকার নেই যে লাইটটা কতটুকু এরিয়া যাব, সে আলোটা গভীর আলো দিবে। এটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে এর বাইরে কিন্তু সে আলোটা কম যাবে। ঠিক আছে, তো আমরা এটাকে এইদিকে নিয়ে আসবো যেন অবজেক্টটার ভিতরে থাকে একটু। ঠিক আছে, তাহলে লাইটটা ভালো করে পাবে সে, আরও যত কাছে নিব তত বেশি লাইট পাবে। ওকে, এরকম। তো এটা আমরা শো দিলাম না, দরকার না। তো এইখান থেকে যদি এটা আমরা বাড়াই, তো এর এরিয়াটা বাড়বে। যেমন একটা লাইট একটা জায়গাতে আমরা যেমন একটা মোমবাতি একটা জায়গায় দিলাম, আমরা মোমবাতিটা জ্বালাই, তো সেই ক্ষেত্রে একটু দূরে গেলে কিন্তু আলোটা আমরা পাবো না, একটা এরিয়া পর্যন্ত আলোটা বেশি থাকবে। তো সেমন এই লাইটের এই এরিয়াটুকুর মধ্যে আলোটা বেশি থাকবে, আর বাইরে গেলে আলোটা কমতে থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছেন শর্টকাটে, এরকম। তো হয়ে গেল। তো আমরা নিচে আসি, এটা আমাদের স্টার্ট এন্ড, এটা আমাদের আপাতত দরকার নেই, ইউজ দিলেই যে এটা আবার আসবে, তো আমাদের এটা আপাতত দরকার নেই। ওকে, তো মূলত আমি কিছু কিছু সাধারণ জিনিস দেখাচ্ছি, কারণ কি আমাদের এই যে রেন্ডার সেট আপ একটু যাই, আমাদের রেন্ডার সেট আপ, এই যে এখানে রেন্ডার সেট আপ। তো স্ক্যান লাইনে আমরা যখন থাকবো, স্ক্যান লাইন রেন্ডার কিন্তু আমরা সচরাচর এগুলো ব্যবহার করি না। তো আমরা সবসময় বিরেতে আমরা যখন রেন্ডার দেবো, জন্য আমি বিরের লাইটটা ডিটেলসে দেখাবো। তো এই লাইটটা আমি জাস্ট ডিটেলসে দেখাচ্ছি না, যতটুকু দরকার আপাতত এতটুকুই দেখাচ্ছি। ওকে, তো এটা লাইটের শেডু, জাস্ট নিচের দিকে আসলো শেডু প্যারামিটার। তো শেডুটা কি কালারের চাচ্ছেন, আপনি কালো চাচ্ছেন নাই চাচ্ছেন, এর জন্য বুঝতে হলে আমাদের একটা নিচে একটা প্লেনার নেই। ঠিক আছে, এই যে প্লেনার নিলে আমরা শেডুটা বুঝতে পারবো, এই যে লাইটের শেডুটা দেখছি। তো এখন আমরা যদি লাইটের শেডুটা বুঝতে চাই, সেক্ষেত্রে লাইটে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে শ্যাডোটা ক্লিক দেওয়ার পরে এখন আমরা যদি এর সেটিংয়ে যাই এবং নিচে এই যে দেখি শ্যাডো, তো শ্যাডো কালার আমরা চেঞ্জ করতে পারি না। এখানে জাস্ট ক্লিক দিয়ে যদি এটা শ্যাডোটা কমাই দিই, এই যে কমে গেছে শ্যাডো কালার, এটা একটু এদিকে দিয়ে দিই, এই যে আরও কমে গেছে শ্যাডো কালার।
তো আমরা জাস্ট ব্ল্যাকই রাখলাম আপাতত, ওকে। তো এটা হচ্ছে ডেনসিটি, কি ডেনসিটি, লাইটের যে ডেনসিটিটা আছে এটা আমরা জাস্ট এই যে এই যে আমাদের হচ্ছে এই শ্যাডোটার এটা কম হবে না বেশি হবে, তো এটা যদি বাড়াই তাহলে আরও কালো হবে, কমাইলে আরও কমবে ওটা, ঠিক আছে। এই যে হালকা হয়ে গেছে একবারে, তো আমরা এটা জাস্ট এক রাখা দেবো, এক, ওকে। তো ইচ্ছা মতো কমাবো, কারণ এত কিন্তু গভীর এত আলো থাকে না, জাস্ট দেখছি একদম শার্প হয়ে আছে এরকম থাকে, তাই এই জন্য আমরা এখান থেকে সেটিংটা কমাবো। কিন্তু আমরা যেখানে বিরেতে রেন্ডার দিব, সামনে রেন্ডারগুলো এই লাইটগুলোতে আমরা রেন্ডার দিব না, জাস্ট দেখানোর জন্য, তো সেই জন্য হচ্ছে আমরা বিরেতেই ডিটেলস দেখবো, ওকে। তো এটা দেখি নিচের দিকে, তো আপাতত এতটুকু জানলেই চলবে অমনি লাইটে। তো এটা আমি ডিলিট করে দিই, অমনি লাইটটা ডিলিট। কিন্তু এর কিন্তু একটা প্রভাব রয়ে গেছে, দেখছি এই যে একটা প্রভাব কিন্তু রয়ে গেছে। এখন কিন্তু আপনি যে কোনো একটা অবজেক্ট যদি এখানে আমি নিয়ে একটা বক্স ক্রিয়েট করি, প্রত্যেকটা বিষয়েরই শ্যাডো উঠা থাকবে। আমি তো লাইট ডিলিট করে দিছি তারপরে উঠা থাকবে, এটা একটা ঝামেলাকর জিনিস না? তো এটার থেকে যদি আপনি একটা কাজ করেন, যে আমাদের এই যে চারটা ভিউপোর্টের মাঝখানে আসলে যে আমাদের এরকম একটা চিহ্ন আসে প্লাসের মতো, তো এটাতে রাইট বাটন ক্লিক করে যদি আমরা রিসেট লেআউট দিই তাহলে কিন্তু এটা যাবে না, জাস্ট লেআউটগুলো রিসেট হবে। কিন্তু আমরা যদি এই যে ফাইলের এখানে ক্লিক দেওয়ার পরে এখানে একটা রিসেট আছে, তো এই রিসেটে যদি ক্লিক দেই সে দেখাবে সেভ করব বা সেভ করব না। আমি এটা সেভ করব না, জাস্ট ডোন্ট সেভ দিলাম, দেওয়ার পর ইয়েস দিলে এই যে এখন একটা রিসেট হয়ে গেছে, রিসেট হয়ে গেছে না? এখন যদি আমি একটা প্ল্যানার নেই এবং হচ্ছে আমরা এখান থেকে একটা বক্স নেই, এখন কিন্তু আর শ্যাডো দেখাবে না, ঠিক আছে। তো এটা মনে রাখবো, এইভাবে কিন্তু আমাদের করতে হবে, সেভ দিয়া জাস্ট রিসেট দিয়া দিতে হবে, তাহলে আমাদের এই শ্যাডোর সমস্যাটা করবে না, বা এটা কেটে দিয়ে অন্য একটা ফাইলে কাজ করলেও সেই সমস্যাটা করবে না। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা, ওকে। তো এটা আমি জাস্ট ডিলিট করে দিই, দরকার নেই। এখন হচ্ছে আমি আরেকটা প্ল্যানার নিলাম, ওকে। আরেকটা প্ল্যানার নেই, একটু বড় করে নিলাম। তো নেওয়ার পর এটাকে একটু উপরে তুলে দিই, আমি অত বেশি না, একটু উপরে। এটাকে যদি আমি জাস্ট শিফট ধইরা কন্ট্রোল জেড, শিফট ধইরা জাস্ট এটাকে ড্র্যাগ করি, ঠিক আছে। শিফট ধরে আমি জাস্ট ড্র্যাগ করলাম, হচ্ছে কপি করলাম একটা, তারপরে এখানে জাস্ট 90 দিয়ে দিলাম, এই যে এক্স ভ্যালুতে, এটা এক্স বরাবর করছি, তো এক্স ভ্যালুতে জাস্ট 90 দিয়ে দেবো, তাহলে এটা সমান থাকবে 90 ইন্টার। এটা কিন্তু একদম সমান সমান আছে, দেখছি এই যে, একটু পিছাই দেই, ঠিক আছে, ওকে। তো এরকম দেখা গেলে অনেক সময় কালো আসে না, জাস্ট সিলেক্ট করে আপনি আরেকটা কাজ করতে পারেন, কি এখানে জাস্ট ক্লিক দেওয়ার পরে আমরা যদি নর্মাল এখানে এন ক্লিক দিই, যে নর্মালটা ইউজ করি, তাহলে কিন্তু এটা সুন্দর হয়ে যাবে, দেখছি এরকম। তো এখন একটা জিনিস, বিষয়টা হচ্ছে আমি যদি এখন একটা লাইট নিই, বা যেমন হচ্ছে এটা থাকুক, এর একটা বক্স নিলাম আমি, বা ঠিক আছে, এর একটা বক্স বা একটা সিলিন্ডার নেই, যদি আমি এতটুকু একটা সিলিন্ডার নিলাম, ওকে। তো নেওয়ার পর আমি যদি এখন লাইটে আসি, যেমন এই যে লাইটে আসি, লাইটে আসার পরে এখান থেকে জাস্ট স্ট্যান্ডার্ড, এখন আমি যদি এখান থেকে দেখবো হচ্ছে ডিরেক্ট লাইট আছে, টার্গেট ডিরেক্ট, ঠিক আছে। আমরা অমনি দেখছি, এগুলো আমাদের দরকার নেই আপাতত, আমরা এই তিনটা দেখবো আজকে, অমনি দেখছি, তারপর হচ্ছে টার্গেট ডিরেক্টটা দেখি। এখানে যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিয়ে যদি ড্র্যাগ করি, দেখছি একটা ডিরেক্ট কিন্তু লাইট চলে আসছে। এখানে যদি এটাকে একটু উপরের দিকে নেই, তো দেখছি সিলিন্ডারের মতো একটা লাইট আসছে না, সিলিন্ডারের মতো। জাস্ট এখন যদি আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড থেকে হাই করে দিই, তাহলে দেখছি এই যে লাইটটা পড়তেছে, এই যে লাইটটা পড়ে গেছে এখানে, দেখছি এটাকে সরাই এদিকে আসবে, এটাকে সরাই এদিকে আসবে, দেখছি এরকম। তো এখন হচ্ছে আমরা যদি চাই যে এটা একটু বড় হোক, লাইটের এরিয়াটা একটু বড় হোক, তো সেই ক্ষেত্রে কি করবো আমরা? সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আবার সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে একদম নিচে চলে আসবো, নিচের দিকে আইসা এদিকে আসি, আর একটু নিচে আসি, এদিকে আসি, ঠিক আছে। তো এখন হচ্ছে এটার আরেকটা অপশন আছে এদিকে, তো অপশনটা করে গেলে একটু খুঁজে বের করি, ওকে। তো এই যে আমাদের হচ্ছে এখানে যদি আসি ডিরেকশনাল প্যারামিটারে যদি আসি, এখানে আছে হটস্পট। তো এটা যদি আমি বড় করি, তাহলে হচ্ছে দেখছি লাইটের হটস্পট মানে ভিতরের যে আলোটা আছে, একটা টর্চ যদি আমি লাইট মারি, টর্চ লাইট মারার পর কি হয় খেয়াল করি, এটা একটু আরেকটু ছোট করে দিই, ঠিক আছে। তো একটা টর্চ লাইট যদি কোনো জায়গায় মারি, তো সেক্ষেত্রে দেখি একটা টর্চ লাইটের আশেপাশে অনেক আলো থাকে, এই মানে হালকা আলো থাকে, মাঝখানে একটু বেশি আলো থাকে। তো এটা হচ্ছে আমাদের হটস্পট, ঠিক আছে, এই যে এটা, এই যে বুঝতেই পারতেছি দেখলে, ওকে। আর এটা হচ্ছে আমাদের ফল লাইট, ঠিক আছে। তো ফল লাইটের হচ্ছে এই যেরকম যে পাশের যে ঝাপসা লাইটটা হয়ে থাকে, ঠিক আছে, মেন লাইটের পাশে যে ঝাপসা লাইটটা হয়ে থাকে, ওকে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এর মাধ্যমে কিন্তু আমরা এটা বড় ছোট করতে পারি, ঠিক আছে, জাস্ট এই দুইটাই বাড়াই দিলাম, বড় ছোট করে জাস্ট এটা আমরা সানলাইট হিসেবে ব্যবহার করতে পারি, এটা তো অনেক বড় করা যায়। আমি 22 ফিট করছি না, আরও বড় করে একেবারে অনেক বড় করা যায়, পুরো একটা এরিয়া নিয়ে নেওয়া যাবে, ঠিক আছে। তো এটা আমরা সাধারণত সানলাইট হিসেবে ব্যবহার করতে পারি, এই লাইটটা। আর এই লাইটের যা আপাতত যা সেটিংগুলো আছে, ওই যা অমনিতে যা দেখছিলাম এটাতেও সেম সেম, ওকে। এই যে অন অফ, এটা অন অফ, এই যে এখানে ক্লিক করে এখানে ক্লিক দিলে এটা অমনি হয়ে যাবে।
তো ওই সব সেটিংগুলো একই, আপনি কমাইতে বাড়াইতে পারেন। লাইটের ডেন্সিটি যা হচ্ছে যে শেডোতে যাইতে হবে, শেডো প্যারামিটার্স এখানে আসলাম। তো তারপর হচ্ছে যে ডেন্সিটি বা হচ্ছে এটার যে শেডোটা আপনি কমাবেন বাড়াবেন, তো ওইখান থেকে জাস্ট কমাইতে বাড়াইতে হবে। আশা করি বুঝতে পারছেন। এটা এটা আমি ডিলিট করে দিই, দরকার নাই। ওকে, তো এখন হচ্ছে আবার হচ্ছে এখন আরেকটা জিনিস দেখবো। লাইট আসার পরে আবার স্ট্যান্ডার্ডে থাকবো। স্ট্যান্ডার্ডে থাকা অবস্থায় মনে রাখবেন আমরা র্যান্ডারে সেটিংয়ে যেটা দেয়া রাখবো, র্যান্ডার সেটিংয়ে আমি এখান থেকে যেটা দিয়ে রাখবো, জাস্ট ওইটার এখানে ব্যবহার করবো। এখানে যদি আমি স্ক্যান লাইন দিয়ে রাখছি না, স্ক্যান লাইন দিয়ে রাখলে স্ট্যান্ডার্ড ব্যবহার করা যায়। কিন্তু এছাড়া যদি স্ক্যান লাইন দিয়ে রেখে যদি এখানে বিরে দেই তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, বা ওখানে বিরে দিয়ে আইসা যদি এখানে স্ট্যান্ডার্ড দিই তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে, তো বিরের ব্যাপারটা মনে রাখবো। বিরে লাইট, বিরে যদি আমি এখানে সেট করে রাখি তাহলে হচ্ছে এখান থেকে জাস্ট বিরে লাইট দিতে হবে, বিরে ক্যামেরাও দিতে হবে। দেখছি, মানে বিরেরই সব কিছু ব্যবহার করতে হবে, অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আসবে না। তো সেক্ষেত্রে মনে রাখবেন এটা। ওকে, তো স্ট্যান্ডার্ডে থাকা অবস্থায় আমি জাস্ট এখন টার্গেট স্পট, টার্গেট স্পটের কাজটা হচ্ছে জাস্ট এখান থেকে আমি টার্গেট করে জাস্ট স্পটে দিয়ে দিতে পারি। দেখছি, এটা অনেক বড় হয়ে গেছে, জাস্ট আমাদের এটা একটু কন্ট্রোল করতে হবে। করবে না, এই যে এখান থেকে হটস্পটটা জাস্ট অনেক বড় হয়ে গেছে। ওই আগে আমি যে বড় করে রাখছিলাম জাস্ট ওইটার জন্য এটা বড় হয়ে আছে। ওকে, এটা জাস্ট আমি ছোট করে দিছি। ওকে, তারপর অনেক বড় হয়ে আছে। বাবারে বাবা, ছোট করে নিয়ে আসি। এই তো ছোট হয়ে গেছে। ওকে, এটাকে আমি একটু উপরের দিকে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের টার্গেট। এই দেখছি, সরি, এটা হচ্ছে আমাদের জাস্ট টার্গেট ছিল না, এটা লাইটের নাম। হ্যাঁ, টার্গেট স্পট, মানে স্পটে যে কোনো একটা স্পটে আমি টার্গেট করছি। জাস্ট এখান থেকে হচ্ছে এটা ক্যামেরার মতো দেখতে দেখছি। এই যে এটা আমাদের হচ্ছে লাইট, আর এটা হচ্ছে আমাদের স্পটটা। ঠিক আছে, এই স্পটে জাস্ট এটাকে যদি আমি সরাই এদিকে এদিকে, দেখছি এই যে সরাইতে পারতেছি। তো এরকম কিন্তু আমাদের হচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে আমরা কিভাবে এই এই যে স্পটের সাহায্যে আমরা এটার সাথে অ্যানিমেশন কিন্তু করা যায়, খুব সুন্দর অ্যানিমেশন করা যায়। যেমন হচ্ছে এটাকে আমি আরেকটু সুন্দরভাবে এদিকে নিয়ে আসি। ওকে, তো সমান রাখার পরে এখন যদি আমি চাই যে হচ্ছে এটার কিন্তু আবার এই যে আরেকটা স্পট আছে, এটা মাথা আছে, এখানে কিন্তু ধরা যায়। দেখছি, এই যে এখানে কিন্তু এটাকেও সরানোরা করা যায়। সরি, কন্ট্রোল জেড, এটাকে আমার ধরতে হবে জাস্ট। এই যে এটা ধরছে না, জাস্ট এটার যদি আমি এটাকে ধরে সরাই, দেখছি এটা কিন্তু সরতেছে, এটারও কিন্তু মাথাতে ধরা যায়। এটা সরতেছে না, জাস্ট আমি সোজা করে রাখলাম। ওকে, তো রাখার পরে এই যে আমাদের ঠিক আছে না। এখন এখন যদি আমি টপে আসি, টপে আসার পরে আমি জাস্ট এটা আমার লাইটটা, তো এখানে যদি আমি হচ্ছে একটা লাইন নিলাম। ঠিক আছে, এখানে একটা ক্লিক দিয়া জাস্ট আমি এইখানে একটা ক্লিক দিলাম। ওকে, ক্লিক দিয়ে স্কেপ ছেড়ে দিলাম। এখন যদি আমি একটা কাজ করি, জাস্ট এটাকে ধরে এই লাইনের এইদিকে একটু নিয়ে আসি, নিয়ে আসার পরে জাস্ট আমার লাইট সিলেক্ট থাকা অবস্থায় আমি যাব হচ্ছে অ্যানিমেশন, তারপরে যাব হচ্ছে কনস্ট্রেন্ট, তারপরে যাব পাত কনস্ট্রেন্ট। যাওয়ার পরে এই পাতে যদি আমি জাস্ট ওকে দেখাই দেই তাহলে সে তার পাতের ভিতর কিন্তু অ্যাটাচ হয়ে গেল। দেখছি একটা পাতের কর্নারে চলে আসতেছে। এই যে দেখি এদিকে সরাই এটাকে, দেখছি একটা পাতের কর্নারে চলে আসছে না। এই পাতটাকে যদি আমি এখন উপরের দিকে নিয়ে যাই তাহলে এই লাইটটা উপরের দিকে যাবে। দেখছি, এখন একটা বিষয়টা দেখি, বিষয়টা হচ্ছে এটার সাথে কিন্তু অ্যানিমেশন করা যায়, খুব সুন্দর অ্যানিমেশন। যেমন সেরকম থাকলো না। এখন যদি আমি এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের এই যে অ্যানিমেশনটা অন করে দিই তাহলে দেখি এই যে লাইটটা ঘুরতেছে। দেখছি, লাইটটা ঘুরে গেছে। অ্যানিমেশনটা অন করে দেওয়ার সাথে সাথে লাইটটা ঘুরতেছে। মানে এটার সাথে আমরা একটা অ্যানিমেশন করতে পারি না, জাস্ট আমার এখানে আমার যে অবজেক্টটা আছে যেটাই থাকুক, আমাদের যে কোনো কিছু থাকতে পারে, এখানে প্রোডাক্ট থাকতে পারে, তো আমরা লাইটটা এরকম করে গেল, এটাও কিন্তু একটা ছোট অ্যানিমেশন হয়ে যেতে পারে। তো আমার আশেপাশে থেকে অনেক নয়েজ আসতেছে, কারণ আমাদের হচ্ছে বিল্ডিংয়ের পাশে একটা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে নতুন, তো সেজন্য শব্দ আসে, এই জন্য আমি সরি। তো হচ্ছে এরকম, ঠিক আছে। তো আমরা কিন্তু এর সাথে অ্যানিমেশনও করতে পারি ছোটোখাটো। তো এটা আমরা বাতিটা ডিলিট করে দিই, এটা আমাদের আবার দরকার নাই, লাইটটা এটা ডিলিট। ওকে, এটা আমরা ডিলিট করে দিই। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে লাইটের বিষয়টা আজকে হয়তো আশা করি সবাই একটু ক্লিয়ার হয়েছেন। যারা নতুন তাদের জন্য একবার ক্লিয়ার হওয়াটা একটু সমস্যা, কারণ হচ্ছে তারা হচ্ছে কয়েকবার দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের এর সাথে আমরা হচ্ছে রেন্ডার দিব না, দেখা অত গভীরভাবে দেখাইলাম না, জাস্ট বুঝাইলাম যে কীভাবে আমরা সেটিংগুলো অন অফ করবো। ওকে, তো হচ্ছে আমি পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ক্যামেরা নিয়ে আসবো, ক্যামেরার এটা দেখাবো, তারপর আমরা রেন্ডারে যাবো আস্তে আস্তে। ওকে, তো হচ্ছে আমরা কিন্তু আজকে রিসেটটাও দেখলাম, কিন্তু আমরা মেন রিসেটটা দেখবো পরবর্তী একটা ক্লাসে দেখবো। ঠিক আছে, আজকের ক্লাসটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো হচ্ছে আমরা হচ্ছে রেন্ডারটা আমাদের যে রিসেটটা যেটা দেখাতে চাইছিলাম, যে আমাদের কোনো সেটিং উল্টাপাল্টা হয়ে গেলে একদম ভিতর থেকে উল্টাপাল্টা হয়ে গেছে, এই ভিতরে যাইলাম উল্টাপাল্টা হয়ে গেছে, এখন কোনোভাবে ঠিক হচ্ছে না, আমি জানতেছি না কি নষ্ট হয়েছে।
সেই ক্ষেত্রে কিভাবে রিসেটটা দিব, এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে ম্যাক্সটা আমরা কিভাবে রিসেট দিব। তো আমাদের ম্যাক্স আমরা প্রথমে কেটে দিব, ঠিক আছে, রিসেট দেওয়ার জন্য জাস্ট ম্যাক্সটা প্রথমে কেটে দিব। তো আমি ম্যাক্সটা এখান থেকে জাস্ট কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা যাব হচ্ছে আমাদের দিস পিসি থেকে আমরা যাব হচ্ছে আমাদের এই যে লোকাল ডিস্ক, ঠিক আছে, লোকাল ডিস্ক সিয়ে যাওয়ার পর এখান থেকে যাব হচ্ছে ইউজার। তো ইউজার আসার পরে একটা জিনিস খেয়াল করব, এখানে থেকে জাস্ট এটা দরকার নেই। তো এখানে আসলে আমরা এরকম কয়েকটা ফোল্ডার দেখতে পারবো, আপনাদের নামের হোক বা যে কোনো হোক, 3-4টা ফোল্ডার দেখবো। এই ফোল্ডারগুলো প্রত্যেকটা অন করে আমি একটু দেখবো। তো কোনগুলাতে হচ্ছে সি ড্রাইভের মতো অপশন আছে, যেমন হচ্ছে এটাতে ওপেন করলেই তো আমাদের সি ড্রাইভের মতো অপশন আছে, যে অটো ডেস্ক এগুলো অপশন আছে। তো এই অপশনগুলো যেটাতে পাবো সেটাতে আসার পর এখান থেকে জাস্ট হচ্ছে ভিউ থেকে আমি জাস্ট এই যে হাইট আইটেম এটা জাস্ট অন করে দেবো। অন করে দিলেই দেখবো অটো ডেস্কের উপরে লেখা আছে অ্যাপ ডাটা। জাস্ট এটাতে ডাবল ক্লিক দিয়ে আমি ভিতরে যাব, যাওয়ার পর এখান থেকে যাবো হচ্ছে লোকালে আসার পরেই আমি এখানে দেখবো হচ্ছে 3ds ম্যাক্স এখানে লেখা থাকবে। জাস্ট এই 3ds ম্যাক্স ধরার ক্লিক দেওয়ার পরে জাস্ট একটা ডিলেট, আর কিচ্ছুই না। এটা জাস্ট একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়া জাস্ট বা রাইট বাটন ক্লিক দিয়া ডিলেট করে দিবেন, ঠিক আছে। জাস্ট ডিলেট দেওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে আমার এটার এই কি জানি রিসেটটা দিব না এখন, কারণ আমার সেটিং করা আছে। তো এই জন্য হচ্ছে জাস্ট হচ্ছে এখানে ক্লিক দেওয়ার পরে এটা ডিলিট করে দিবেন, আর কিছু না। ডিলিট করে দেওয়ার পর এটা কেটে দিবেন এবং তারপরে আমাদের আপনার হচ্ছে এই যে কই গেল এই যে 3ds ম্যাক্সটা ডাবল ক্লিক দিয়ে ওপেন করে নেবেন। তাহলে হচ্ছে আপনাদের যে সেটিংটা আছে মূলত হচ্ছে যে হচ্ছে রিসেটটা আছে, তো সেই রিসেটটা হয়ে যাবে এবং ম্যাক্স ফাইলের কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে, ওকে। কিন্তু আপনি যদি ইনস্টল দেওয়ার সময় কোনো সমস্যা করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সমাধান হবে না। তো ইনস্টল দেওয়ার পরে আপনার ম্যাক্স ফাইল ঠিক আছে কিন্তু আপনি কাজ করতে গিয়ে সমস্যা করছেন, তো সেই ক্ষেত্রে সমাধান হবে, ওকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে আমরা হচ্ছে ম্যাক্সটা রিসেট দিব। তো ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।